আসসালামু আলাইকুম। আজ ২০ মে ২০১৭ রোজ শনিবার। আমন্ত্রণ এটিভি বাংলা সংবাদে, সাথে আছি আমি হাসান হাফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। নেপিডোতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে বৌদ্ধ মৌলবাদীরা। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা পথচারী নিহত। রোহিঙ্গাদের ধর্ষণ ও গণহত্যার বড় অংশই অপ্রকাশিত, প্রতিবেদন মানবাধিকার কমিশনের। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বার্মা সরকার বৌদ্ধ ধর্মের পক্ষে থাকতে ব্যর্থ হয়েছে অভিযোগ নিয়ে এর প্রতিবাদে বৌদ্ধ মৌলবাদীরা সরকার বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শুক্রবার এবং আজ শনিবার রাজধানী নেপিডোতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে উগ্রপন্থী ও মৌলবাদী বিক্ষোভের বিভিন্ন সংগঠন। বার্মার ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীর সমালোচনা করে আন্দোলনকারীরা বলেন, বার্মা একটি বৌদ্ধ প্রধান দেশ। এদেশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মর্যাদা ও সুযোগ সুবিধা তুলনামূলক বেশি থাকার কথা, কিন্তু সরকার বৌদ্ধ ধর্মের মান রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। ধর্মমন্ত্রী চুপ থাকার কারণে একের পর এক বৌদ্ধ ভিক্ষু গ্রেপ্তার হচ্ছে। বক্তারা আরো বলেন, বার্মাকে শতভাগ বৌদ্ধ রাষ্ট্র করতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এদিকে বৌদ্ধ মৌলবাদীদের অনৈতিক অভিযোগের এ আন্দোলন জানান দিচ্ছে শুধু রোহিঙ্গা নয়, পুরো বার্মা থেকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে হটাতে চাইছে বৌদ্ধ মৌলবাদীরা। এরই প্রয়াসে ইতিপূর্বে ইয়াঙ্গুনে মুসলমানদের মসজিদ মাদ্রাসায় তালা লাগানো, অনুষ্ঠান পণ্ড ও মুসলিম পল্লীতে হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে মৌলবাদী বৌদ্ধরা। এর আগে শুক্রবার সমাবেশের প্রস্তুতি সভায় মান্দালয়ের ন্যাশনালিস্ট বুদ্ধিস্ট মংস অর্গানাইজেশনের অন্যতম নেতা ও আইন ডাউ বার্থা বলেন, দেশে বৌদ্ধ হল প্রধান ধর্ম। এ কারণে ধর্ম মন্ত্রণালয়কে অবশ্যই শাসন বৌদ্ধ মিশন সুরক্ষিত, সমর্থন ও উৎসাহিত করতে হবে। সংবিধানে এটা সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, কিন্তু ও আঙ্কু তা করতে ব্যর্থ হয়েছেন। বাংলাদেশের কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এক রোহিঙ্গা পথচারী। সূত্র জানিয়েছে, একটি যাত্রীবাহী মিনিবাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পথচারী বার্মার নাগরিক নবী হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা গেছে, নিহত নবী হোসেন টেকনাফ উপজেলার লেদা এলাকার রোহিঙ্গা শরণার্থী শিবিরের বাসিন্দা মৃত জালাল আহমেদের ছেলে। সে কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় সস্ত্রীক ভাড়া বাসায় থাকতেন। নিহতের লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিহতের স্ত্রী নূর হাবিবা জানান, মাত্র 2 মাস আগেই তাদের বিয়ে হয়েছিল। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রতিবেদন, গত অক্টোবরে শুরু হওয়া বার্মার আরাকান রাজ্যের রোহিঙ্গাদের উপর নির্বিচারে গণহত্যা, গণধর্ষণ এবং দমন-পীড়নের ঘটনার বড় অংশই অপ্রকাশিত থেকেছে। বিশেষ করে দেশটির সেনাবাহিনী ও পুলিশের গণধর্ষণের ভয়াবহতার প্রকৃত চিত্র গণমাধ্যম বা অন্য কোনো মাধ্যমেও আসেনি। আরাকানের রোহিঙ্গাদের বিরুদ্ধে কয়েক মাসের দমনমূলক অভিযানের প্রেক্ষাপটে জাতিসংঘ মানবাধিকার কমিশনের এক তদন্ত প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, হত্যাকাণ্ডের ক্ষেত্রে 64% ঘটনার তথ্য প্রকাশিত হলেও গণধর্ষণের ক্ষেত্রে 57% এবং অন্যান্য যৌন নির্যাতনের ঘটনার 69%ই অপ্রকাশিত থেকেছে। এ নিপীড়ন হত্যাযোগ্যকে বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং দীর্ঘদিনের চলমান মানবাধিকার লঙ্ঘনের অংশ বলে মনে করে কমিশন। কমিশনের প্রতিবেদনে নৃতাত্ত্বিক রোহিঙ্গা মুসলমানদের উপর বার্মার সেনাবাহিনীর সংগঠিত অপরাধকে মানবতার বিরুদ্ধে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, 2016 সালের 9 অক্টোবর শুরু হওয়া রোহিঙ্গা নির্যাতনের যতটা বিভিন্ন মাধ্যমে জানা গেছে, সংগঠিত অপরাধের ভয়াবহতা এর চেয়ে অনেক বেশি। 43 পৃষ্ঠার প্রতিবেদনে 204 জন রোহিঙ্গার সাক্ষাৎকার ও বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অপারেশন ক্লিন এরিয়া নামক অভিযানে বার্মার সেনাবাহিনী ও পুলিশ রোহিঙ্গা নারীদের ব্যাপক হারে গণধর্ষণ করেছে, লুটপাট করেছে, তাদের সহায় সম্বল পুড়িয়ে দিয়েছে, বাড়িঘর বাস্তুচ্যুত হয়েছে 90,000-এরও বেশি রোহিঙ্গা। এই নির্যাতনের ঘটনায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের 4 সদস্যের একটি তদন্ত কমিশন আরাকান রাজ্য ঘুরে চলতি বছরের 17 থেকে 21 জানুয়ারি কক্সবাজারের উকিয়া ও টেকনাফ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা 204 জন রোহিঙ্গা নারী ও শিশু এবং পুরুষের সাক্ষাৎকার গ্রহণ করেন।
তদন্ত প্রতিবেদনে ওই সাক্ষাৎকার ছাড়াও অন্যান্য মাধ্যমে পাওয়া তথ্য উপাত্তের নিবিড় পর্যবেক্ষণ ও বিশ্লেষণ যুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকার গ্রহণ ছাড়াও আরাকানে সংঘটিত ঘটনার বেশ কিছু ভিডিও চিত্রও সংগ্রহ করেন তদন্ত দলের সদস্যরা। এছাড়া স্যাটেলাইট ইমেজ পর্যালোচনা এবং একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য যাচাই বাছাই করে এই প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নেপিডোতে সরকার বিরোধী বিক্ষোভ করেছে বৌদ্ধ মৌলবাদীরা। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় রোহিঙ্গা পথচারী নিহত। রোহিঙ্গাদের ধর্ষণ ও গণহত্যার বড় অংশই অপ্রকাশিত প্রতিবেদন। Press the bell icon on YouTube app and never miss another update. Press the bell icon on YouTube app and never miss another update.